আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না, কেন ভিউজ আসছে ওয়াচ টাইম যোগ হচ্ছে না, এই বিষয়ে তোমরা আমাকে অনেকেই ভিডিওর কমেন্টে বলে থাকো যে ভাই আমার এই প্রবলেম রয়েছে। আবার লাইভে আসলে তোমরা বলে থাকো যে ভাই চ্যানেলের মধ্যে ভিউজ তো কম বেশি আসছে কিন্তু ওয়াচ টাইম কেন যোগ হচ্ছে না, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে মনিটাইজ ট্যাবে কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না। আজকে এই বিষয়ে সম্পূর্ণ হাতে কলমে দেখিয়ে দেব এবং আলোচনা করব। অবশ্যই এখান থেকে তোমরা সমাধানটা পেয়ে যাবে। তো আমরা এখন যাব কোথায়, মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে দেখাবো যে এক্স্যাক্টলি এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে কি, ওয়াচ টাইম কেন যোগ হচ্ছে না, ওয়াচ টাইম যোগ না হওয়ার কারণ কি আছে, এই বিষয়ে সম্পূর্ণ দেখাবো। তো আমরা এখন যাবো হচ্ছে কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা যাবো হচ্ছে কোথায়, ডান দিকে কর্নারে দেখো লেখা আছে কি আর্ন সেকশন, এখানে একটা ক্লিক করে দেই। আমরা এখানে আর্নে ক্লিক করে দেই। তো আর্নে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো কি লেখা আছে, সাবস্ক্রাইবার লেখা আছে 783টা রয়েছে 1000-এর মধ্যে। আর এখানে 1337 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, এটা হচ্ছে আমাদের মনিটাইজটার মধ্যে রয়েছে। ওয়াচ টাইম কত রয়েছে, 1337 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, লাস্ট 365 দিনের মধ্যে এটা হয়েছে। তো এখন যদি আমরা দেখি যে আমাদের চ্যানেলের মধ্যে মেইন অ্যানালাইটিক্সের মধ্যে কত রয়েছে দেখি। আমরা এখন যাবো হচ্ছে কোথায়, মাঝখানে ক্লিক করে দিই। দেখো এই যেখানে মাঝখানে ক্লিক করে দিই, আমরা চলে আসলাম কোথায়, অ্যানালাইটিক্স ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যাবো হচ্ছে কোথায়, ওয়াচ টাইমে। এই যেখানে ওয়াচ টাইম রয়েছে একটা ক্লিক করে দিই আমরা। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে কোথায় 28 ডেজ, আমরা দেবো হচ্ছে লাস্ট 365 ডেজ, দিলাম ক্লিক করে। এখানে কত রয়েছে দেখি, এখানে রয়েছে হচ্ছে 1380 ঘন্টা। এই যে এখানে রয়েছে কত, 1380 ঘন্টা। তো এখানে রয়েছে কত, 1380 ঘন্টা। তাহলে ওখানে হচ্ছে 1337 ঘন্টা, আর এখানে কেন 1380 ঘন্টা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কিছু বেশি রয়েছে, ঘন্টা বেশি রয়েছে, আর ওখানে কিন্তু কম রয়েছে। কেন কম রয়েছে এটা পরে আলোচনা করব। এখন আমরা দেখি যে লাইফ টাইমে কত আমরা পেয়েছি এখান থেকে, অর্থাৎ চ্যানেলের মধ্যে টোটাল এই চ্যানেলটা ক্রিয়েট করার পর থেকে সবগুলো ওয়াচ টাইম কত পেয়েছি আমরা দেখি। এই যে ক্লিক করলাম, লাইফ টাইমে ক্লিক করে দিলাম। লাইফ টাইমে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখছি কত, 1559.1 ঘন্টা, অর্থাৎ 1560 ঘন্টা প্রায় সবগুলো মিলে ওয়াচ টাইম হয়েছে। আর আমাদের সর্বশেষ 365 দিনের মধ্যে কত হয়েছে, 1337 রয়েছে হচ্ছে মনিটাইজ ট্যাবে, আর এখানে রয়েছে কত, 1380 ঘন্টা রয়েছে হচ্ছে লাস্ট 365 দিনের মধ্যে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই তাহলে এখানে রয়েছে হচ্ছে 1380 ঘন্টা, আর এইখানে কেন রয়েছে হচ্ছে 1337 ঘন্টা, তাহলে বাকি ঘন্টাগুলো কোথায় গেল? এগুলো কি আমাদের কাউন্ট করা হবে না? অবশ্যই কাউন্ট করা হবে। তোমরা একটা জিনিস কিন্তু অনেকেই মিস্টেক করে ফেলো, সেটা হচ্ছে কি, দেখো এই যেখানে কি লেখা আছে, শোয়িং ডেটা অ্যাজ অফ জানুয়ারি 2027, জানুয়ারি 27, 2026। এটার মানে কি, কেউ কি বলতে পারবে এটার মানে কি? এই জিনিসটার মানে কি, এটা হচ্ছে কি, এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে হচ্ছে শোয়িং ডেটা অ্যাজ অফ জানুয়ারি 27, 2026, অর্থাৎ 27 তারিখে সর্বশেষ কিন্তু আমাদের যে ওয়াচ টাইমগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আজকে কয় তারিখ, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। তাহলে এই যে আমাদের মাঝখানে কয়েকটা দিন রয়েছে, এইগুলোর ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট কিন্তু এখানে করা হয়নি, অর্থাৎ মনিটাইজ টাইমে কিন্তু কাউন্ট করা হয়নি। কিন্তু আমরা যেহেতু ভিউজ পেয়েছি, ভিউজ গেইন করেছি, ওয়াচ টাইম গেইন করেছি, এগুলো কিন্তু এই যে অ্যানালাইটিক্স কিন্তু এখানে দেখাচ্ছে সবগুলো। দেখো এখানে রয়েছে কি, লাস্ট 365 দিনের মধ্যে রয়েছে কত, 1380 ঘন্টা, অর্থাৎ এখানে কাউন্ট করা হয়েছে কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু কাউন্ট করা হয়নি। তাহলে এখন প্রশ্ন করতে পারো যেগুলো তাহলে কখন তাহলে এগুলো কাউন্ট করা হবে? এগুলো কাউন্ট করা হবে কখন, এগুলো কাউন্ট করা হবে হচ্ছে 6 দিন 7 দিন পরে। তো এখানে দেখো কি হয়, শোয়িং ডেটা অ্যাজ অফ জানুয়ারি 2026, জানুয়ারি 27 তারিখ পর্যন্ত কাউন্ট করা হয়েছে, অর্থাৎ এই যে 27 তারিখ থেকে আজকে ফেব্রুয়ারি 1 তারিখ, মাঝখানে যে দিনগুলো গ্যাপ রয়েছে, এই দিনগুলোতে আমি ওয়াচ টাইমগুলো পেয়েছি, এগুলো কিন্তু অবশ্যই পেন্ডিংয়ে রয়েছে। অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম কাজ করে কীভাবে, বা ইউটিউব টিম কীভাবে কাজ করে, তুমি 7 দিনের মধ্যে যে ওয়াচ টাইমগুলো গেইন করেছো, এই ওয়াচ টাইমগুলো ভ্যালিড কিনা, এই ওয়াচ টাইমগুলো তোমার বৈধ কিনা, এগুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে ভেরিফাই করে এরপর কিন্তু তোমার মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড করে দেবে। অর্থাৎ আমার এখানে যে রয়েছে কত, দেখো লেখা আছে কি, 1337 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, অর্থাৎ এগুলো বৈধ। আর ওই যে ওখানে কত রয়েছে, অ্যানালাইটিক্সে কত রয়েছে, এখানে দেখো এখানে রয়েছে হচ্ছে 1380 ঘন্টা। তাহলে এই যে বাকি যেগুলো রয়েছে মাঝখানে কয়েকটা দিন গ্যাপ রয়েছে, এগুলো পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ ইউটিউব টিম এগুলো চেকিংয়ে রাখছে। চেকিংয়ে রাখার পরে যদি মনে করে যে হ্যাঁ এগুলো ইউটিউব থেকে আমরা গেইন করেছি ভ্যালিড ওয়াচ আওয়ার, তাহলে অবশ্যই এখানে আমাদের ট্যাবে কিন্তু অ্যাড করে দেওয়া হবে।
তো এইটা হচ্ছে কি আমাদের ওয়াচ টাইম কেন যোগ হয় না। তোমরা অনেকেই কনফিউশন থাকো, অনেকে কিন্তু ডিমোটিভেট হও কেন আমার ওয়াচ টাইম যোগ হচ্ছে না। আরও একটা কথা, সেটা হচ্ছে কি তোমরা আমাকে অনেকে কোশ্চেন করো যে ভাই 1 বছরের মধ্যে যদি আমাদের ওয়াচ টাইমগুলো বা সাবস্ক্রাইবারগুলো ফিল আপ না করতে পারি তাহলে কি আমরা মনিটাইজ পাবো। অর্থাৎ আমরা অনেকেই জানি না যে এক্স্যাক্টলি এই যে 1 বছরের যে বিষয়টা রয়েছে, এই 1 বছরটা কোন 1 বছর কথা বলা হয়েছে। ধরো তোমার চ্যানেলটা বয়স হয়ে গেছে 5 বছর, তুমি 5 বছর আগে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলে, সেই ধরো যে 2020 সালে খুলেছো, এখন হচ্ছে 2026 সাল, 6 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু মনিটাইজটা হবে। তাহলে অনেকেই বলতে পারো যে ভাই তাহলে তো ইউটিউব বলে দিয়েছে যে 1 বছরের মধ্যে আমাদের সব ফিল আপ করতে হবে, 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার, 4 ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। হ্যাঁ ভাই, 1000 সাবস্ক্রাইব লাগবে 1 বছরের মধ্যে, সব কিছু 1 বছরের মধ্যেই লাগবে, কিন্তু সর্বশেষ 1 বছরের মধ্যে। অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে কি যদি তুমি চ্যানেলটা ক্রিয়েট করো 2022 সালে, এখন হচ্ছে 26 সাল, তাহলে 22, 23, 24, 25, 26, 4 বছর। এই 4 বছরের মধ্যে তোমার সর্বশেষ 1 বছর, অর্থাৎ আজকের দিন থেকে পেছনের 365 দিন, এটা হচ্ছে সর্বশেষ 1 বছর। এই দিনের মধ্যে যেগুলো তুমি ওয়াচ টাইম গেইন করেছো, যেগুলো সাবস্ক্রাইব গেইন করেছো, সবগুলো কিন্তু এখানে কাউন্ট করা হবে। আর এখানে কিন্তু অবশ্যই মনিটাইজ কিন্তু পাবে তুমি এগুলো দিয়ে। সর্বশেষ 1 বছরের ওয়াচ টাইমগুলো তোমার কাউন্ট থাকবে। আর এই সর্বশেষ 1 বছর থেকে পেছনে যতগুলো দিন তোমার বেশি হয়ে যাবে সেগুলো কিন্তু কেটে যাবে, ওয়াচ টাইমগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কাউন্ট করা হবে না। এই জন্য অনেকেই প্রশ্ন করে যে ভাই কেন ওয়াচ টাইম কেটে যাচ্ছে। অর্থাৎ এখন রয়েছে কত 1000 ঘন্টা, দেখা যায় কালকে হয়ে গেছে কত 980 ঘন্টা, তারপর হয়ে গেছে কত 970 ঘন্টা, কেন কেটে যাচ্ছে। অর্থাৎ তোমার বর্তমানে ভিডিওতে ভিউজ কম আসছে, এজন্য ওয়াচ টাইমও কম পাচ্ছ। আর পেছন থেকে যেগুলো তুমি গেইন করেছিলে সেগুলো দিন বেশি হয়ে গেছে, মানে লাস্ট 1 বছরে বেশি হয়ে গেছে, এই জন্য ওখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার প্রসেসটা কি, আমাদের 1000 সাবস্ক্রাইবার কিন্তু থেকে যাবে, কিন্তু এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে, এটা কিন্তু আমাদের আপডেট হয়। তোমার দিন যাচ্ছে সামনের দিকে, তোমার ভিউজগুলো গেইন হবে, ওয়াচ টাইম তোমার গেইন হবে। কিন্তু যদি তোমার ভিউজ কম আসে, ওয়াচ টাইম গেইন কম হয়, তাহলে তোমার অতীতে অর্থাৎ পাস্টে যে তুমি যেগুলো ওয়াচ টাইম গেইন করেছিলে সেগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ চ্যানেলটার বয়স বেশি হয়ে যাচ্ছে। এই জন্য সর্বশেষ 1 বছর কিন্তু ইউটিউব কাউন্ট করবে। আর পেছন থেকে যতগুলো অতিরিক্ত দিন ছিল যেগুলো তুমি ওয়াচ টাইম গেইন করেছিলে সেগুলো কিন্তু অবশ্যই ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের প্রসেস। এটা ছোটো বড় সব ধরনের চ্যানেলের মধ্যে কিন্তু ওয়াচ টাইম ডিলিট হয়ে যায়, কিন্তু বড় চ্যানেলের মধ্যে বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ হচ্ছে তাদের ওয়াচ টাইম সবসময় ইনক্রিজ হতে থাকে, ওয়াচ টাইম ভালো ভিউজ পায়, ভালো ওয়াচ টাইম পায়, এই জন্য এটা আপডেট দেখা যায় না। কিন্তু যেগুলো ছোটো চ্যানেল সেগুলো কিন্তু দেখা যায় যে ওয়াচ টাইম কমে যাচ্ছে। আসলে কিন্তু ওয়াচ টাইম কমে যায়, কিন্তু ইউটিউবের শর্ত কি, আমাদের সর্বশেষ 1 বছরের মধ্যে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেটা কিন্তু কাউন্ট করে। অর্থাৎ পেছন থেকে কেটে যায় আর সামনে থেকে আমরা গেইন করব। কিন্তু সামনে যদি আমরা গেইন না করি ওয়াচ টাইম, তাহলে কিন্তু আমাদের এটা কমেই যাবে, কারণ দিন তো আর থেমে নেই, দিন তো সামনে দিকে যাচ্ছে। এই জন্য সবসময় ভিডিওতে ভালো ভিউজ আনতে হবে, ভালো ওয়াচ টাইম গেইন করলে তাহলে আমাদের যেগুলো পিছন থেকে যেগুলো মাইনাস হয়ে যাবে ওয়াচ টাইম, সেগুলো আমরা পরে আবার পুষিয়ে নিতে পারবো। এটা হচ্ছে বিষয়। এই তোমার সর্বশেষ 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ থাকলে, সব কিছু ফিল আপ থাকলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করলে মনিটাইজ পেয়ে যাবে। এটা হচ্ছে কেন ওয়াচ টাইম কেটে যায় এবং কেন ওয়াচ টাইম যোগ হয় না, অবশ্যই বুঝে গেলে। আর এখানে কি বললাম, এখানে কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে যে আমরা ওয়াচ টাইমগুলো গেইন করি এগুলো কিন্তু পেন্ডিংয়ে রাখে, এবং পেন্ডিংয়ে রাখার পরে যদি আমাদের এখানে দেখা যায় যে এটা কত হয়েছে 1380 ঘন্টা হয়েছে, এগুলো কিন্তু আমাদের পরে অ্যাড হয়ে যাবে কখন, এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে 1380 কিন্তু হয়ে যাবে কখন, এই কয়েকদিন পরে অ্যাড হয়ে যাবে। তখন এগুলো দেখবে ভেরিফাই করার পরে দেখবে যেগুলো লিগ্যাল ওয়াচ টাইম বা ভ্যালিড ওয়াচ টাইম, তাহলে তখন কিন্তু এগুলো আবার ওখানে অ্যাড করে দেওয়া হবে, মনিটাইজটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো অবশ্যই বুঝে গেলে যে এক্স্যাক্টলি কেন ওয়াচ টাইম মনিটাইজ ট্যাবে অ্যাড করতে লেট করে, কারণ হচ্ছে ভেরিফাই করে বা এগুলো যাচাই বাছাই করে, এরপরে কিন্তু এগুলো অ্যাড করে দেওয়া হয় মনিটাইজ ট্যাবের মধ্যে। আর কেন ওয়াচ টাইম কেটে যায় এটা বুঝে গেলে যে লাস্ট আমাদের দিনগুলো কাউন্ট করবে আর পিছন থেকে ডিলিট করে দেবে আর সামনের দিনগুলো কাউন্ট করবে, এটা হচ্ছে সর্বশেষ 1 বছর কাউন্ট করা হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, কোনো হেল্প হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, কমেন্টে বলবে আজকের ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।